মাত্র গান গাওয়ার সময় সম্পূর্ণ আলাদা একটা মানুষ, এমন প্রতিভা, অথচ না, যে করেই হোক এরকম একটা ট্যালেন্টেড মানুষকে আমায় সবার সামনে আনতেই হবে। তা না হলে আমি তো একটা ক্রাইম করব। এটা তো আমার একটা সোশ্যাল কমিটমেন্ট। মেয়েটার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, জানি না কেন ওকে দেখে এত মায়া হচ্ছে কেন। এই দেখো, ব্যাস 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 ব্যাস, আর কাঁদে না, আর কাঁদে না। ইটস ওকে। শান্ত শান্ত। লজেন্স, লজেন্স। তুমি চকলেট খাবে বলেছো? হ্যাঁ, খাবে তো? তাহলে আমার সঙ্গে আমার ঘরে যেতে হবে। এসো এসো, আস্তে আস্তে আস্তে। কেউ আমার কথা রাখলো নি, কেউ আমার কথা রাখলো নি। আমার বাড়িকে আমার কাছে ফিরে আনলো নি কেউ। আচ্ছা গিন্নি, তুমি যদি এইভাবে কান্নাকাটি করো তাহলে তাহলে আমি কোথায় দাঁড়াই বলো দেখি? হ্যাঁ, সেও কি আমার কিছু কম ছিল? তার জন্য কি আমার কোনো কষ্ট হচ্ছে না? বাড়ি তো কেউ চেষ্টার কোনো ত্রুটি করছে না, এমনকি পুলিশ পর্যন্ত তার কোনো হদিশ খুঁজে পাচ্ছে না। সেখানে আমরা আমরা তাকে কি করে খুঁজে পাই বলো দেখি? তাহলে অন্তত এটুকু বলুক যে সে মরে গেছে, মরে গেছে। তেমন একদিন হয়, আমি জানবো, আমি তাকে চোখে দেখবো নি, মরার আগে ওর চোখে আমি দেখতে পারবো নি ওকে। এই যে রোজ রোজ আশা দিয়ে আবার আশা গেড়ে দেওয়া, এটা আমি মরতে সহ্য করতে পারছি না। শোনো শোনো, বাড়ির সবাই, পুলিশ, কেউ তো হাল ছেড়ে দেয়নি। কেঁদো না, কেঁদো না। তারপর এর মধ্যে ভূমিকে নিয়ে এত বড় একটা কাণ্ড ঘটে গেল। সে বাড়িতে থাকলেও কাজে দিত, সেও তো এখন নেই। কি করে থাকবে, কি করে থাকবে? অত বড় একটা অপবাদ দিয়ে যদি মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়, সে কখনো বাড়িতে ফিরে আসতে পারে? ফিরে আসার কথা যদি ভাবতো তাহলে আমি নিজে তাকে বলতুম, না 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 ভূমি, আসিস না আসিস না, তোর দাম এখানে কেউ দিতে পারবে না, তুই তোর বাপের কাছে থাক বাবা, ওখানেই থাক। আমাদের এখন কি উচিত জানো গিন্নি? ভূমির সঙ্গে দেখা করা, তার বাবা মার সঙ্গে কথা বলা, এটাই তো আমাদের এখন কর্তব্য। হাত পা চলছে নি কর্তা, মোটে হাত পা চলছে নি। মাঝে মাঝে না আমি বাড়ির ডাক শুনতে পাই, যেন ডাকে আমাকে, ওমা ওমা তুমি কোথায় গো মা, তুমি কোথায়, ওমা ওমা। ঘুমের মধ্যে শুনতে পাই জানো, তাহলে ঘুম ভেঙে ধর্মার করে উঠে দেখি ও মা, কেউ কোথাও নেই, চারিদিকে একদম ফাঁকা। সারাদিন তুমি মেয়েকে নিয়ে ভাবছো তো, ওই জন্য স্বপ্নেও দেখছো। কি করবো, আমার মেয়ে আমার কাছে নেই। দুদিন বেড়াতে গিয়ে সে নিখোঁজ, আর কোনদিন তাকে দেখতে পারবো বলে কি জানি না কো মোটে। সে আমার মনে আমার মেয়ে থাকবে না তো কে থাকবে, তোমার মনে নেই? আছে, মিছে কথা বলবো না, আছে। সারাক্ষণ মনের মধ্যে ঝুম মেরে বসে আছে।
কখনো কলকল করে কথা বলছে, কখনো গান গেয়ে উঠছে, কখনো আবার কোনো কারণ ছাড়াই যেমন ডেকে উঠতো না, বাবা, ও বাবা, বাবা গো। আমিও আমিও তোমার মতন সারাক্ষণ সারাক্ষণ ওই মেয়েটাকে মনের মধ্যে নিয়ে, ওই অবোধ মেয়েটাকে মনের মধ্যে নিয়ে বেঁচে আছি। কিন্তু দেখোছো কর্তা, দেখোছো এই ঘটনা ঘটার পর আমার তো আমাদের বাড়িতে মোটে থাকেও নে আর মোটে আসেও নে। দেখোছো কি করে আসবে বলো তো গিন্নি? তাকে তো আমরা সবাই মিলে বলেছিলাম পারিকে নিয়ে একা না যেতে। সে তো আমাদের কারোর কথা শোনেনি। এখন তার মাছুল গুনছে। তাই বোধহয় আমাদের সামনে এসে দাঁড়াতে পারছে না। কথা শোনো, এখন কথা বলবো। আমার তো আমাদের মেয়েকে কিছু করেনি তো। গিন্নি, তুমি এই কথা বললে কি করে? তুমি মুখ দিয়ে উচ্চারণ করলে কি করে কথাটা? হ্যাঁ, তোমার এতটুকু আটকালো না? তোমার ধম্মে বাজলো না? তোমার বিবেকে লাগলো না? যে ছেলেটা তোমার মেয়ের জন্য তার জীবনখানা বাজিয়ে রেখেছিল, তাকে তুমি মেয়ের হারিয়ে যাবার কারণ হিসেবে বলছো? হ্যাঁ, কথা শোনো, অনেকগুলো কথা আমার মনের মধ্যে আসে, অনেকগুলো কথা। আমার তো সে বৌদি তো মানুষ ভালো নেই। আমার মেয়ে জায়গা দখল করবে বলে আমার মেয়ের কোনো ক্ষতি করে দিল না তুই? হ্যাঁ, আর আমার তো তার বৌদির অনিতা জানতে পেরে আমাদের কিছু বলতে পারিনি। এমন তো হতে পারে, কথা। আমি তোমাকে বলে দিচ্ছি গিন্নি, এইভাবে ভাবতে না তোমার মাথাটা একদিন ঠিক খারাপ হয়ে যাবে। মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। তুই তো জানো এটা। মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। তুমি অমর্ত্যকে জানো, তারপরেও কথা। আমি কি বলছি, আমি কি করছি, আমি কিছু জানি না। আমি কি বলছি, আমি কি করছি, আমার সব কথা তুমি ধরে নি, সব কথা ধরে নি। আমার মনের মধ্যে যা কথা উঠছে না, আমি তোমাকে ছাড়া কাউকে বলবো বলো দেখিনি। আমার মনে যা কথা আছে সব আমি তোমাকে বলছি, তোমার ছেলেকে, তোমার বৌমাকে, নাতি কাউকে তো বলছি না। আমার মনের কথা বলে একটা জায়গা তো দরকার কথা। ঠিক আছে, বেশ, আমাকে বলেছো। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। আর কাউকে যেন এসব কথা বলো না, কেমন? হ্যাঁ, আর কাউকে এসব কথা বলো না। এসব ভাবাটা অন্যায় ভাব। বাজে জন্মপথ